नमस्कार बंधुरा आमी स्वप्ना उपाध्याय आमार चैनल रान्ना रेसिपि एंड आवर लाइफस्टाइलेर पक्ष थेके सबाइके स्वागत। आज आमी आपनादेर संगे शेयर करब एक दुर्दान्त स्वादेर निरामिष रेसिपि आलू पनीरेर डालना। और एटा गरम भात रुटी सबेर साथेई किन्तु दुर्दान्त लागे। आसुन ताहले देखे निई एई रेसिपिटा आमी किभाबे करब। आलू पनीरेर डालना बानानोर जोन्नो एखाने आमी 200 ग्राम पनीर निয়েছি আর এটা প্যাকেট পনির। এবার পনিরটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। সব পনিরটা টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ। লবণ হলুদ দিয়ে পনিরটাকে ভালো করে মেখে নিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো। তাতে করে পনিরের তরকারিতে পনিরটা খেতে খুবই সুস্বাদু লাগবে। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিয়েছি খানিকটা জল আর দিয়ে দিলাম বড় বড় টুকরো করে কেটে রাখা আলু আর দিয়ে দিলাম লবণ হাফ চামচ আর হাফ চামচ হলুদ। লবণ হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। আলুগুলো ভালোভাবে সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে, এগুলো নামিয়ে রেখে দেব। এখানে কড়াইয়ে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সরষের তেল আর তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এবার কয়েক টুকরো পনির দিয়ে ভালো করে পনিরগুলোকে এপিট ওপিট ভেজে নেব। পনিরের এক পিঠ ভালো করে ভেজে নিয়েছি। একটু হালকা করেই ভাজতে হবে, না হলে পনিরগুলো ঝোলের মধ্যে দিলে শক্ত হয়ে যাবে। এরকম হালকা গোল্ডেন ব্রাউন করে অপর পিঠও ভেজে নেব। পনিরের দু পিঠই ভালো করে ভেজে নিয়েছি। এবার পনিরগুলোকে নামিয়ে বাকি পনিরগুলো একইভাবে ভেজে নেব। পনিরগুলো একটু হালকা করে ভেজে নিলে পনিরের মধ্যে যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায়, আর তরকারিতে দিলেও তরকারিটা খেতে সুস্বাদু হয়। এভাবে করে পনিরগুলো ভেজে নিয়েছি। এবার বাকি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। আলুগুলো দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সামান্য হলুদ আর সামান্য পরিমাণে লবণ। লবণ হলুদ দিয়ে আলুগুলোকে বেশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। লবণ হলুদ দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে ভেজে নিতে হবে হাই হিটে রেখে। আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে নামিয়ে রেখে দেব। মশলার জন্য এখানে আমি নিয়েছি কিছুটা পরিমাণ আদা টুকরো করে কেটে, আর নিয়েছি হাফ চামচ জিরে, আর নিয়েছি এখানে হাফ চামচ গোটা ধনে, নিয়েছি কয়েকটা গোটা গোলমরিচ, নিয়েছি কাঁচা লঙ্কা বেশ খানিকটা, আর নিয়েছি সাদা তিল হাফ চামচ, আর নিয়েছি টমেটো কুচি। এবার এগুলোকে ভালো করে পেস্ট করে নেব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম গোটা জিরে সামান্য, তেজপাতা একটা, আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা। এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়নটা ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম গোটা গরম মশলা, এলাচ আর দারচিনি। এবার দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলা। মশলার মধ্যে সামান্য জল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হলুদ সামান্য, আর দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে এবার মশলাটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি চিনি সামান্য পরিমাণে, ভালো করে মিশিয়ে আবারও খানিকক্ষণ কষিয়ে নিয়েছি। তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ টমেটোর বীজগুলো ফেলে দিয়েছি, আর দিয়ে দিলাম কাসৌরি মেথি কিছুটা পরিমাণ, দিয়ে ভালো করে মিশিয়ে 2 মিনিট কষিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 1 চিমটে হিং। নিরামিষ তরকারিতে হিং দিলে কিন্তু খুবই সুস্বাদু লাগে। ভালো করে মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল, আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলার সঙ্গে মিশিয়ে আবারও বেশ খানিকক্ষণ কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে রেখে। আলুটা কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো হালকা উষ্ণ গরম জল। পরিমাণ মতো হালকা উষ্ণ গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে এবার ঝোলটাকে হাই হিটে ফুটতে দেব। ঝোলটা ফুটে উঠেছে আর খানিকটা ঘনও হয়ে গেছে। এবার দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো সামান্য পরিমাণে, আর দিয়ে দিলাম 1 চামচ ঘি। গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে 2 মিনিট ফুটতে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা পনিরগুলো দিয়ে ভালো করে মিশিয়ে আবারও হাই হিটে ফুটতে দেব 3 থেকে 4 মিনিট।
পনিরগুলো ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে আর পনিরের মধ্যে তেল মশলা ঝাল ভালোভাবে ঢুকেও গেছে আর ঝোলটা অনেকটাই ঘনও হয়ে গেছে। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের রেসিপি আলু পনিরের ডালনা। এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, আপনারা চাইলে আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি সকলের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর আমার ফেসবুক পেজটি প্লিজ ফলো করে নেবেন। আজকের মতো এটুকুই, আবার দেখা হবে আগামী নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।